হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এমএস ওয়ার্ড ক্লাসরুমের আরও একটি ক্লাসে আপনাদের স্বাগতম। আজকের ক্লাসটি থাকছে এমএস ওয়ার্ডের আরেকটি গুরুত্বপূর্ণ টপিক, ডিজাইন। তাহলে চলুন আমরা দেখি আমাদের আজকের এই ডিজাইনের ক্লাসটি। আমরা বরাবরের মতোই এমএস ওয়ার্ডের উইন্ডোজে প্রবেশ করেছি। আমরা দেখতে পাচ্ছি আমাদের এই যে উপরের দিকে রয়েছে ফাইল। আমরা ফাইল দেখেছি, হোম, ইনসার্ট। আজ দেখব ডিজাইন। আমরা জানি ডিজাইন মানে কোনো কিছু সুন্দরভাবে সাজানো। তাহলে আমরা যখন একটা পেজ ক্রিয়েট করব, আমরা সেই পেজটাকেও কিন্তু সুন্দরভাবে সাজাতে পারি। আমরা দেখব যে সেই পেজটাকে আমরা কিভাবে এখান থেকে সুন্দরভাবে সাজাতে পারি। দেখুন, আমাদের এখানে ডিজাইন রয়েছে। আমি যেটা ডিজাইনের পরে ক্লিক করি, হ্যাঁ, ডিজাইনের পরে যখন ক্লিক করছি তখন আমার এখানে আসছে থিমস, টাইটেল, ডকুমেন্ট ফরম্যাটিং এবং পেজ ব্যাকগ্রাউন্ড। এখানে আমরা দেখব আজকে এই টুলগুলোর কি কাজ। প্রথমে রয়েছে থিমস। তো থিমসের আসলে খুব কাজ নাই, এটা হচ্ছে থিমস। দেখুন, এখানে যদি ক্লিক করি আমরা দেখতে পাই যে এখানে অনেক ধরনের থিম রয়েছে। আমরা এখান থেকে কোন থিমটি নিয়ে আমাদের কাজ করব সেই থিমটি থেকে আমরা এখান থেকে সেই থিমটি সিলেক্ট করে নিতে পারি। আপনি ধরুন, আমি এই যে নিচের থেকে এই থিমটি বা এই থিমটি যদি আমি সিলেক্ট করি, যেটা পছন্দ একটা থিম সিলেক্ট করলে আমি যদি এটা করি, হ্যাঁ, তাহলে আমার লেখার ধরনটা কিন্তু এমনটাই আসছে। এখানে টাইটেল গুলাও কিন্তু এই থিম অনুযায়ী আসছে। হ্যাঁ, এই থিম অনুযায়ী আসছে। দেখুন, পাশে রয়েছে কালার। আমি যদি কালারে ক্লিক করি, এখানে অনেক কালার রয়েছে। আপনি চাইলে এখান থেকে এই কালারগুলোকে চেঞ্জ করতে পারেন। এই যে থিমগুলো, যখনই এই কালারগুলো আমি যেটাকেই সিলেক্ট করে নিব, আমার থিমগুলো কিন্তু ওইভাবে চেঞ্জ হবে। দেখুন, আমি যদি এখানে এটা ক্লিক করি তাহলে আমার থিমগুলো কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। এই থিমগুলো থেকে আপনি যে কোনো একটা থিম এখান থেকে পছন্দ মতো নিতে পারেন। এখানে রয়েছে ফন্টস। আমরা চাইলে এখান থেকে ফন্টসকেও পরিবর্তন করতে পারি। এখানে যেমনটাই নিবেন এখান থেকে কিন্তু তেমনটাই ফন্টস হবে, আপনি দেখেন। হ্যাঁ, এখান থেকে যেমনটা নিবে পছন্দ তেমনটাই কিন্তু ফন্টস, হ্যাঁ, ফন্টগুলো এখান থেকে আপনি নিতে পারেন। এটা হচ্ছে ফন্টের কাজ। আমাদের পাশে রয়েছে প্যারাগ্রাফ স্পেসিং। আমরা দেখতে পাচ্ছি ফন্টের পাশে কি আছে, প্যারাগ্রাফ স্পেসিং। তাহলে প্যারাগ্রাফ স্পেসিংটার কি কাজ? আমরা যদি প্যারাগ্রাফ স্পেসিং এ ক্লিক করি আমরা দেখতে পাই যে এখানে নো প্যারাগ্রাফ স্পেস, কম্প্যাক্ট, টাইট, ওপেন, রিল্যাক্সড, ডাবল। মানে এই প্যারাগ্রাফের যে লেখাগুলা, এই লেখাগুলা আমরা কতটুকু স্পেস নেব এখানে? আমরা কি কোনো স্পেস নিব না? নো প্যারাগ্রাফ স্পেস। আমরা কি প্যারাগ্রাফে 1 ইঞ্চি নেব, কম্প্যাক্ট নেব, না টাইট নিব, ওপেন নিব, রিল্যাক্সড নেব, মানে ইচ্ছা মতো, হ্যাঁ, ডাবল নেব। এখানে ক্লিক করলে তেমনটাই হবে, আপনারা দেখতে পাচ্ছেন। তাহলে আপনার পছন্দ মতো স্পেস এখান থেকে নিয়ে নিতে পারেন। ইফেক্ট, এটা খুব প্রয়োজন নয়। আমরা এবার চলে যাব আমাদের ডিজাইনের মূলত গুরুত্বপূর্ণ যে টপিকসটি, সেই টপিকসটির বিষয় হচ্ছে এখানে পেজ ব্যাকগ্রাউন্ড। আমরা দেখব পেজ ব্যাকগ্রাউন্ডের কি কাজ, কিভাবে আমরা পেজ ব্যাকগ্রাউন্ড থেকে একটা পেজকে সুন্দরভাবে সাজাইতে পারি। আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের পেজ ব্যাকগ্রাউন্ডে রয়েছে ওয়াটারমার্ক, পেজ কালার এবং পেজ বর্ডার। আমরা একে একে দেখব এই টুলগুলোর কি কাজ। ওয়াটারমার্ক, জলছাপ, বাংলায় আমরা বলি জলছাপ। আমরা সাধারণত কোনো পেজ নিজে যদি ক্রিয়েট করি, নিজের প্রতিষ্ঠান হোক, নিজের বই হোক, অনেক সময় আমরা চাই যে ওই পেজটির ভেতরে যেন আমার সিম্বলটা থাকে, এটা যেন চাইলেই যে কেউ কপি করতে না পারে। দেখুন, আমি যদি এখানে ওয়াটারমার্কে ক্লিক করি, এখানে রয়েছে কনফিডেন্সিয়াল, কনফিডেন্ট, ডু নট কপি। এখান থেকে আমি যদি কনফিডেন্সিয়াল ক্লিক করি আমরা দেখতে পাবো যে আমার পেজের ভিতর, দেখেন এই যে পেজের ভিতর কনফিডেন্সিয়াল চলে আসছে। আমরা পেজের ভিতর আমরা যদি এটা প্রিন্টে গিয়ে একটু দেখি তাহলে আমরা খুব ভালো দেখতে পাবো। দেখেন, প্রিন্টে যখনই আমি গিয়েছি তখনই কিন্তু আপনারা ভালোভাবেই দেখতে পাচ্ছেন যে এখানটা কনফিডেন্সিয়াল, এই যে আমার পেজের ভিতর যে কনফিডেন্সিয়াল এটা দেখা যাচ্ছে।
আচ্ছা, এটা হচ্ছে আমাদের ওয়াটারমার্কের কাজ। ওয়াটারমার্কের নিচেই রয়েছে মোর ওয়াটারমার্কস ফ্রম অফিস। এটার যদি আপনার অফিসিয়াল কোনো ওয়াটারমার্কস থাকে এখান থেকে নিয়ে নিতে পারেন। কাস্টম ওয়াটারমার্ক, আমরা এটা দেখবো এখন কাস্টম ওয়াটারমার্কের কি কাজ। দেখেন এখানে যদি থাকে নো ওয়াটারমার্ক, এখানে রয়েছে পিক্সার ওয়াটারমার্ক। আমি যদি পিক্সার ওয়াটারমার্কে ক্লিক করি, তার মানে আমরা ওয়াটারমার্কটাকে, জল সাপটাকে আমরা কোনো ছবিতে পরিণত করতে চাই, ছবি দিতে চাই। সেক্ষেত্রে আমি কি করতে পারি, পিক্সার ওয়াটারমার্কের পর সিলেক্ট পিকচারে ক্লিক করলাম। সিলেক্ট পিকচারে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাকে কিছু অপশন দিয়েছে এখান থেকে। আপনি কি ইউটিউব থেকে নিতে চান, আপনি কোনো ডাউনলোড করে নিতে চান, নাকি আপনার ফাইল থেকে নিতে চান, কোন ব্রাউজার। আমি যদি আমার ফাইলে ক্লিক করি, দেখেন সাথে সাথে কিন্তু আমার ফাইলের এই যে এখান থেকে এসে দেখা যাচ্ছে যে এখানে আমার কোথায় রয়েছে, আমার যে পিকচারটা আমি এখানে দিতে চাই সেই পিকচারটা আমার কোন ফাইলে রয়েছে। এখানে আমার ডকুমেন্টস, পিকচার, সিপে, দেখেন এখানে যেগুলো আসছে এখানে কোথা থেকে কোথায় রয়েছে। আপনার যে অপশনে রয়েছে আপনি সেখান থেকে এটা নিয়ে নিতে পারেন। আমি যদি এখান থেকে একটা ইমেজ নিই, দেখেন আমি যদি ইমেজটাকে ইনসার্টে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমি ওকে করে দিলাম। দেখেন আমার ভেতরে কিন্তু একটা ইমেজ দেখা যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই যে একটা একটা ছবি কিন্তু এই যে এখানে আসছে। আপনি চাইলে আপনার ছবিও এখানে দিতে পারেন, মানে আপনার ফাইলে যে ছবি থাকবে যেখানেই থাকবে, ডাউনলোডে থাকুক, আপনার গ্যালারিতে থাকুক, পিকচারে, পিসিতে, যেখানে থাকুক, সেখান থেকে কিন্তু সেই ডেস্কটপে, সেখান থেকেই আপনি কিন্তু এটাকে এখানে সেট আপ করতে পারেন। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই কাস্টম ওয়ার্কমার্কে গিয়ে পিক্সার ওয়ার্কমার্ক থেকে এই কাজটি আপনাকে করতে হবে। আমরা যদি এর পরবর্তীতে দেখি যে আমরা এখানে যদি আমার নাম লিখতে চাই, দেখেন টেক্সট ওয়াটারমার্ক, আমি যদি টেক্সট ওয়াটারমার্কে ক্লিক করি, তাহলে এখানে, হ্যাঁ, এখানে কোনো একটা নাম আছে সেটা চলে আসছে। আমি নতুন করে আপনাদের দেখাই নতুন নাম কিভাবে ক্রিয়েট করবেন, আপনারা আপনাদের মতো কিভাবে ক্রিয়েট করবেন। কাস্টম ওয়াটারমার্ক, আমাদের এখানে যে নামটা আছে আমি এটা কেটে দিলাম। হ্যাঁ, আমি আমার নামটা লিখি, BIPASHA, বিপাশা। আমি যদি বিপাশা নামটা লিখি, দেখেন এখানে বিপাশা নামটা লেখার পর এখানে ফন্ট রয়েছে, আপনি ফন্ট কিন্তু এখান থেকে চাইলে চেঞ্জ করতে পারেন, ফন্ট সাইজ। এখানে অটো সাইজ রয়েছে, আপনি চাইলে এখান থেকে কিন্তু সাইজ পরিবর্তন করতে পারেন, যে আপনি কত সাইজে নেন, আপনার পেজ অনুযায়ী সাইজ পরিবর্তন করতে পারেন। নিচে কালার রয়েছে, আপনি চাইলে ওইটাকে কালার করতে পারেন। আমি যদি একটু কালার করে দেখাই আপনাদের। হ্যাঁ, এরপর যদি আমি ওকে দিই, হ্যাঁ, দেখেন এই যে আমার নামটি কিন্তু এখান থেকে চলে আসছে। এটা হচ্ছে আমার ওয়াটারমার্ক। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে আমার নামটা কিন্তু ভেতরে চলে আসছে। তো এভাবে কিন্তু আপনি ওয়াটারমার্ক থেকে আপনার কাজগুলো করতে পারেন। আপনার নামকে এখানে জলছাপ দিতে পারেন, বা যে কোনো কিছুই আপনি কিন্তু এখানে ছবি জলছাপ দিতে পারেন। এবার দেখবো আমরা পেজ কালার, পেজের কালারটা। পেজ কালার মানে আপনার যে পেজটা এখানে আছে, আপনি এই পেজটাকে কেমন কালার দিতে চান। আপনি পেজটাকে আপনার পছন্দের মতো কালার দিন। হ্যাঁ, আমি ধরেন এই যে একটা খুব রঙিন কালার দিলাম যাতে আপনারা দেখতে পান। হ্যাঁ, এবার আপনারা দেখতে পাচ্ছেন। হুম, আচ্ছা, এটা হচ্ছে আমার পেজ কালার। আপনি পেজ কালারটা এখান থেকে আপনার পছন্দ মতো কালার দিবেন। নো কালার, আপনি কোনো কালার দিতে চান না, এটা নো কালার। মোর কালার, আপনি আরো কোনো কালার দিতে চান, দেখেন এখানে অনেক কালার রয়েছে, স্ট্যান্ডার্ড রয়েছে, কাস্টম রয়েছে। আপনি এখান থেকে চাইলে পছন্দ পছন্দ মতো কালার, এখানে দেখেন কম্বিনেশন কালার রয়েছে, আপনি চাইলে এই কম্বিনেশন কালারগুলো কিন্তু এখান থেকে ক্রিয়েট করতে পারেন। হ্যাঁ, এখান থেকে কিন্তু এই কম্বিনেশন কালারগুলো অবশ্যই এভাবে নিয়ে আপনি যদি এখানে ওকে দেন, দেখুন এখানে কিন্তু আমার আর একটা কালার চলে আসছে। এখান থেকে আপনি পেজ কালারটাকে ক্রিয়েট করতে পারেন। ফিল ইফেক্টটা যদি আমরা দেখি, দেখেন আপনি যে কালারটা কম্বিনেশন কি টু কালার কম্বিনেশন চাচ্ছি, আমি যদি টু কালার দিই, দেখেন, দেখেন এখানে কিন্তু দুই কালারের সমন্বয় দেখাচ্ছে, টু কালার। হ্যাঁ, একটা পেজে দুই ধরনের কালারের একটা ছাপ দেখা যাচ্ছে। তো আপনি এভাবেই কিন্তু পেজ কালার থেকে আপনার পছন্দ মতো কালার করতে পারেন।
আমরা পাশে দেখতে পাচ্ছি যে পেজ বর্ডার, আমরা দেখবো যে পেজ বর্ডারের কি কাজ। আমি যদি পেজ বর্ডারে কার্সর রেখে ক্লিক করি, দেখেন আমার সামনে আরো একটি ইন্টারফেস আসছে। আমি এখান থেকে দেখব কি রয়েছে, এখানে বর্ডার রয়েছে, পেজ বর্ডার রয়েছে, শেডিং রয়েছে, হ্যাঁ অনেক অপশন আছে। আমরা একে একে দেখব। আমি যদি বর্ডার, আমি বর্ডারের কাজ করতে চাই, হ্যাঁ বর্ডার, শুধু বর্ডার, এই যে লেখাটা এটার কথা বলছি, হ্যাঁ। তাহলে আমি এখানে বর্ডারে ক্লিক করলাম। আমি বক্স নিতে চাই, আমি বক্সে ক্লিক করলাম। আমি কি শ্যাডো, কি ধরনের শ্যাডো নিতে চাই এখান থেকে, হ্যাঁ কি ধরনের শ্যাডো নিতে চাই। আমি যদি এখান থেকে একটু মোটা করে দাগ নিই, দেখাই আপনাদের। হুম, এখান থেকে আমি একটা কালার নিতে পারি। যে কোনো কালার আপনি এখান থেকে একটা নিতে পারেন। আচ্ছা, এরপর এখানে ওয়ার্কটা কেমন হবে, আপনি এখান থেকে আড়াই, মানে পাশে আপনি কেমন নেবেন, এদের থ্রি আর একের একের হাফ নেবেন, তিন নেবেন, চার, কেমন নেবেন, এটা আপনার পছন্দ মতো এখান থেকে যতটুকু প্রয়োজন ততটুকু আপনি এটা নিয়ে নিতে পারেন। এরপর যদি আপনি ওকে দেন, দেখেন আমার এই বর্ডারটি কিন্তু যেভাবে আমি সাজিয়েছি সেভাবে আমার এই বর্ডারটি শুধু হচ্ছে এখানে বক্স আকারে হয়ে গিয়েছে। এটা হচ্ছে বর্ডারের কাজ। আমি যদি এটাকে উঠিয়ে দিতে চাই, দেওয়ার পরে আমি নান দিলাম, দেখেন ওকে দিলাম, আমার এখানে আর কোনো বর্ডার নাই। আচ্ছা, আমি এবার পেজ বর্ডার সাজাইতে চাই, আমি পেজটাকে সাজাইতে চাই, সেক্ষেত্রে আমি কি করতে পারি, পেজের উপর ক্লিক করার পর পেজ বর্ডার উপর ক্লিক করব। এরপর নিচে দেখতে পাবেন যেখানে বক্স, আপনি যদি বক্স নিতে চান বক্সে ক্লিক। ঠিক একইভাবে আপনি এখানে আপনার পছন্দ মতো শ্যাডোটা নিবেন। এরপর আপনি কালার, একইভাবে আপনি আপনার কালার এখান থেকে পছন্দ করবেন, কোন কালার আপনার এই পেজের সঙ্গে যায়, আপনি সেই কালারটাকে এখান থেকে পছন্দ করে নিবেন, পছন্দ করে নিবেন। এরপর আমরা দেখতে পাচ্ছি নিচে নান আর্ট, হ্যাঁ এই যে এখানে আপনি অনেক অপশন পাবেন। এখান থেকে আপনি আপনার পছন্দ মতো একটা আর্ট এখান থেকে নিয়ে নিবেন। দেখেন এখানে আপনি অনেক পাবেন, হ্যাঁ। এখান থেকে আপনি আপনার পছন্দ মতো আর্ট গুলো একটা নিতে, আমি এখান থেকে একটা আর্ট নিয়ে আপনাদের দেখাই যে কেমন হয়। হ্যাঁ, ধরুন আমি এটি নিলাম, নিয়ে আমি ওকে করলাম। দেখেন আমার পেজ কিন্তু রেডি। আমার পেজের পাশে এই যে ডিজাইনটা, এই ডিজাইনটা আমি এভাবে দেখতে পাই। তাহলে পেজ বর্ডার থেকে কিন্তু আমি এভাবে একটি সুন্দর ডিজাইনকে আমার পেজে নিয়ে আসতে পারি। দেখেন এছাড়া এর পাশে রয়েছে অপশন, আমরা দেখব যে অপশন, এই যে অপশন, এই বারটিতে কি কাজ করি, আমি অপশনে যদি ক্লিক করি, দেখেন এখানে কি রয়েছে, এখানে রয়েছে যে মার্জ, আপনি এখান থেকে টপ কতটুকু দিতে চান, লেফট কতটুকু দিতে চান, বটম কতটুকু, রাইট কত, আপনার যতটুকু পেজের প্রয়োজন, আপনার নিশ্চয়ই পেজে থাকবে যে আপনার পেজের থেকে আপনার এই ডিজাইনটা কতটুকু নিচে আসবে, কত মার্জিনটার থেকে কতটুকু আসবে, হ্যাঁ সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে ওকে করলেই কিন্তু আপনি এখান থেকে পেতে পারেন আপনার পছন্দ মতো এই আর্টটি। ঠিক আছে। তাহলে এভাবে কিন্তু আমরা একটা পেজকে থিমস এবং ওয়াটারমার্ক, পেজ কালার, পেজ বর্ডার দিয়ে সুন্দর করে সাজাইতে পারি। তাহলে আমি যতটুকু আপনাদের জন্য আজকে ভিডিওতে রেখেছি, এই যে যতটুকু আপনারা দেখতে পেয়েছেন, এতটুকু আপনারা খাতায় লিখে রাখবেন, বারবার বাড়িতে প্র্যাকটিস করবেন, তাহলে ইনশাল্লাহ ডিজাইনের আপনাদের আর কোনো সমস্যা থাকবে না, ডিজাইন আপনারা ভালোভাবেই করতে পারবেন। তাহলে আজকে ছিল আপনাদের জন্য আমার এতটুকুই, আপনাদের ক্লাস ডিজাইন। আমার চ্যানেল যদি আপনাদের ভালো লাগে, আমার থেকে যদি আপনারা উপকৃত হন, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, আপনাদের পাশে থাকার সুযোগ দেবেন। ধন্যবাদ, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।